হ্যালো বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। বেশ কয়েকদিন পরে আপনারা লাগিয়ে আর একটা ট্রাভেল ব্লগ লইয়ে আইলাম। এই ট্রাভেল ব্লগে আপনারা উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য দেখতে পারবা। আমরা বহুত দূরে দূরে যাই পাহাড়ি এলাকার সৌন্দর্য নেওয়ার লাগে, কিন্তু আমরা উত্তর পূর্ব ভারতে যে এত বালা বালা লোকেশন আছে ট্রাভেল করবার লাগিয়া, দেখবার লাগিয়া, ঘুরবার লাগিয়া, এই ভিডিওতে আপনারা দেখতে পারবা। আমি বর্তমানে আছি ভারতের অন্যতম একটা পুরাতন রেল স্টেশন বদরপুর রেল জংশন। ঘড়ির কাঁটায় এখন ভোর 4টা, ট্রেন আওয়ার কোথায় 3টায়, 1 ঘন্টার লেইটে বদরপুর জংশনে ঢুকছে। এই আপনারা সামনে দেখতে পাইরা বর্তমানে। তো এই জংশন থেকে সামনে আপনারা দেখতে পাইরা সাইরং গুয়াহাটি এক্সপ্রেস বদরপুর জংশনে ঢুকে রাইয়া। এই যে এই রেল লাইনটা বেশ কঠিন রেল লাইন আছিল সংস্কার করবার লাগিয়া, বানানির লাগিয়া, যা বেশ কয়েক বছরের কাজের ফলে ফাইনালি গিয়া সম্ভব হয়েছে। আর এই ট্রেনের ধারাই আপনারা মিজোরাম বা নর্থ ইস্টের একটা পাহাড়ি রাজ্য, এই মিজোরামে যাওয়া বহুত বেশি ইজি হয়ে গেছে। আর মিজোরাম যে এতটা সুন্দর, এতটা মনোমুগ্ধকর পরিবেশ, এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, যারা আপনারা যদি আইজলে ভিজিট করছেন নিশ্চয়ই আপনারা এই একমত হইবা। তো সাইরং এক্সপ্রেস বদরপুর ইয়া ঢুকের আমি এই ট্রেন দরিয়া আপনারা এই সাইরং যাওয়ার পথে যে পাহাড়ি এলাকার সৌন্দর্য, পাহাড়ি এলাকার মনোমুগ্ধকর পরিবেশ সম্পূর্ণ আপনারা এই ভিডিও তুলিয়া ধরব। আর এই ট্রেনটাও স্পেশাল। এই ট্রেনের একদম নতুন কোচগুলা, যদি আপনারা জানালাগুলা দেখুন, আগের কাঠের জানালাগুলা না, এগুলো একদম একদম মডার্ন হিসাবে, একটুকু বাতাস ঢুকে না। এইখান থেকে জার্নি শুরু হয়ে গেছে। আমি বর্তমানে পাহাড়ি এলাকাতে ঢুকিয়ে গেছি। এই আপনারা দেখতে থাকুন পাহাড়ি এলাকার সৌন্দর্য। এতটা মন ভরে, যদি আপনি প্রকৃতি প্রেমী হইয়া থাকুন, আপনার আর কোনো জায়গায় ভিজিট করার দরকার পড়তো না। এই মেঘ দেখুন, ওলাখান লাগে যে এই হাতের মুঠায় মেঘ, এই যে কুয়াশা, মেঘ, সব কিছু আপনারা একদম সামনে দেখতে পারেন। এই পাহাড়ি এলাকার ট্রেন চলাচল করানির লেগিয়া ভারত সরকারের নিশ্চয় বহুত এখানে মেহনত করতে লাগছে, বহুত টাকা খরচ করতে লাগছে। ভৈরবী থেকে সাইরঙ্গের ডিস্টেন্স 50+ কিলোমিটার সামথিং। আর এর মাঝে 48টা বগদা আছে। ভাবুন আপনি, প্রত্যেক 1 কিলোমিটারের মধ্যে একটা বগদা। মানে এই পুরা রাস্তার অলমোস্ট ভৈরবী থেকে সাইরঙ্গের মাঝে যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সের অলমোস্ট 70-80% বগদার মাঝে দিয়ে, মানে পাহাড়ে এক পাহাড়টা শেষ করতে আর একটা পাহাড়, এক পাহাড়টা শেষ করতে আর একটা পাহাড়, একটু করে আপনারা এই বগদাগুলো আপনাদের শুরু হয়েছে দেখবা যে এত বগদা পার করিয়া গিয়া সাইরং পৌঁছতে লাগে। এই আপনার ভিউটা দেখুন, ওই ব্রিজতে গিয়া এই যে দূরে পাহাড়ের উপরে মেঘগুলা দেখা যায় কি লেখা দেখুন। এত মজার জায়গা, এত সুন্দর জায়গা, আপনি যে ফরেন যাইতে গিয়া এত সুন্দর জায়গা দেখতে কি দরকার? আপনার বাড়ির দ্বারা 150-200 কিলোমিটার দূরে এই অবস্থা, এত সুন্দর জায়গা আপনারা মিস করুন। তো বহুদিন থেকে আমারও ড্রিম আছিল যে সাইরং এক্সপ্রেস শুরু হয়েছে যখন সাইরং অব্দি ট্রেন চলের, আর সাইরং থেকে মিজোরাম বহুত আইজলের ডিস্টেন্স বহুত বেশি না, তো একবার নিশ্চয় আইজল ঘুরতে যেতাম। তো উদ্দেশ্য লইয়াই আজকের এই যাত্রা শুরু করছি। আর এর মধ্যে দিয়ে আপনারা দেখাই আর যে কত সুন্দর পরিবেশ, কত সুন্দর দেখুন আপনি। এর চেয়ে বেটার পরিস্থিতি মানে বা এনজয় করবার লাগিয়া আর কিতা আপনি আশা করতে পারেন। এই পাহাড়ি এলাকাত ছোটো ছোটো স্টেশনও বানাইছে। এই যে দেখুন সামনে আপনার দেখরা, এক কথায় মন ভরে যায়। তো আপনারা এই একবার নিশ্চয় সাইরঙ্গে এক্সপ্রেসটা ভ্রমণ করবা, একবার মিজোরামে ভ্রমণ করবা। আপনি বাইরে কোনো জায়গায় গিয়ে সৌন্দর্য লওয়ার কোনো দরকার পড়তো না। আর নেক্সট ভিডিওতে আপনারা দেখাই মামিটা, এই ভিডিওতে আপনারা সাইরং যাওয়া অবধি ভিউগুলো দেখাই। আর সাইরঙ্গের পরে থেকে আইজলে যাওয়া, আর আইজলের মনোমুগ্ধকর যে একটা পাহাড়ি একটা শহর, এই শহর যে কতটা ক্লিন, কতটা সুন্দর, কতটা পরিষ্কার, এগুলো আপনারা সামনে তুলিয়া ধরবো।
দই শুরু বগদা একটা একটা করে বগদা 48টা বগদা আপনারা কইছি প্রত্যেক মোটামুটি 1 কিলোমিটারে অলমোস্ট 1 কিলোমিটারের মধ্যে আপনি 300-400 মিটার বগদা পাইবা। এই যে একটা বগদা, ছোটো ছোটো বগদা, বড় বড় বগদা, এই একটা করে একটা বগদাগুলো আপনি আর বগদার মধ্যে মানুষের যে ইয়ে করে সাউন্ড করে মাথা মারি ইনক্রিমেন্ট কম দেখা যায় যখন কোয়ালিটি এক্সপিরিয়েন্সটা করছে বগদার মধ্যে ট্রেন দেওয়ার সময় মানুষের একদম পুরা বড় মাথা মারি সাউন্ড সাউন্ডটা রিফ্লেক্ট করে বাট তো এটা সবের যারা এনজয় করতে চান, যারা ঘুরতে চান, তারা দেখি একটা আলাদা একটা ইয়ে থাকে। এই দেখুন পাহাড়, এই পাহাড়ের একটা করে একটা পাহাড় ক্রস করতে আসি আমরা। এরপরের মধ্যে এখানে ব্রিজ দিয়েও ক্রস করছে, যেখানে ব্রিজ সম্ভব হয়েছে, যেখানে পাহাড়ে ব্রিজ দেওয়া সম্ভব না, এখানে কোথাও দেওয়া হচ্ছে। তো সমান করতে গিয়া এই যে একটা করে তো দেখতে দেখতে আমরা কুচিদিয়ার এই আপনার সাইরাও এইখান থেকে মানুষ বাইরিয়া আমি প্রথমবার আইসি সাইরাঙ্গে। তো আরেকটা জিনিস আপনাদের জানাইয়া রাখি, যারা মিজোরামে আগে ভ্রমণ করছে না তারা লাগিয়া খুব দরকারি এই কথাটা যে আপনি যখন এই মিজোরামের প্ল্যান করবা তখন ইনার লাইন পারমিটটা আপনার বানাইতে লাগবে। আপনি ভারতীয় হইন আর বিদেশি হইন, ভারতীয় হইলেও আপনার এই ইনার লাইন পারমিটটা বানাইতে লাগবে। এটা আপনি অনলাইনে বানাইতে পারেন, শিলচরে গিয়া মিজোরাম হাউসে বানাইতে পারেন, বা আপনি এই স্টেশনে আইয়া এখানে স্টেশন থেকে বাইরে যাওয়ার লাগিয়া যেমন মেট্রো রেলের মতো অন্যান্য স্টেশনে কীটা করে যে একটা ট্যাক্সি একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যেতে গিয়া স্বাভাবিকভাবে অন্যান্য জায়গায় কীটা করে উপরে দিয়ে যেতে হয়। আর এখানে কিন্তু মেট্রোর মতো নিচে দিয়ে গিয়া যখন বাইরে দিয়ে লাইন দিয়ে বাইরে এখানেই আপনার ইনার লাইন পারমিটটা আপনি বানাইতে লাগবে। আমারটা বানাইলে আসিল যার